ঘুম থেকে উঠেই বসেছি লস্যি করতে। আগের দিন রাতে পিউ আমায় ফোন দিয়ে বলল তোমাদের বাড়ি যাচ্ছি। পরের দিন সকাল 10টায় যখন ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করি কোথায়, বলছে দাঁড়াও ভেবে দেখি যাবো কিনা। আর ফাইনালি এলো। দেখলে এটাকে কি বলো তো, ইচ্ছে থাকলে উপায় হয়, বুঝেছো তো। ওরা আসলে এসেছে বাবাইকে দেখতে, ভাঙা মানুষ। কিন্তু রুগী তো তখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে আমি আগেই বলেছিলাম যে তোমরা যখন আসবে আগে থেকে বলে রাখবে, কারণ রুগীকে তো আমায় সাজিয়ে গুছিয়ে বাড়িতে রাখতে হবে। বাবাইও চলে এসেছে। এবার আমরা বসেছি স্মৃতির ভান্ডার খুলে, যে একসময় আমরা কি কি করতাম। তুমি এই কথাটা বলেছো, ওই কথাটা মনে আছে? সেই দীপ্তি একদিন তনুরা সব গাড়ি করে এলো, দীপ্তি বমি করছে, তনু খাটে শুয়ে পড়লো, আমি ফ্রিজ থেকে বার করে কেক খাচ্ছি, হাসার নাম বলছে পিউ তুমি কেক রাখো, আগে দীপ্তিকে দাও। দরজাটা খুলে স্ট্যান্ডটা পুরো ঘুরছে না, আমি আর বললাম দীপ্তিকে বলছি জল চলে এসে কি মাতাল পিউ চলে আসছে, আমি দীপ্তিকে দাঁড়াও, আমি আগে নেমে দেখি দাঁড়াতে পারছি কিনা। এখন আমরা না দীপ্তি সবাইকে উঠে পারবো না, দেখি হাসার নাম নেই, দীপ্তিকে কে ধরবে, আমি দাঁড়িয়ে। যাই হোক, এইসব স্মৃতির কথা মনে করতে গেলে মাস বছর শেষ হয়ে যাবে, তবু আমাদের গল্প শেষ হবে না, কারণ কাণ্ড তো আমরা কম করিনি। আর যেহেতু ওরা সকাল থেকে যাব না করছিল, তাই বাড়িতে আর কিছু রান্না করিনি। বাবাই বলল যদি ওরা আসে বিরিয়ানি নিয়ে চলে আসবো, আর যদি না আসে তাহলে প্রেসার কুকারে ভাত হবে। আচ্ছা, বিয়ে বাড়ির সেই ক্যামেরাম্যানটাকে মনে আছে, যে খাবার সময় মুখের সামনে ক্যামেরা উঁচিয়ে দাঁড়িয়ে থাকতো? বুঝতেই পারছো নিশ্চয়ই কেন বললাম। আবার আমাদের গ্রামের দিকের বিয়ে বাড়িতে খুব বয়স্ক যারা আসতো, একদম শেষের মিষ্টিটা প্লাস্টিকে করে বাড়ি নিয়ে যাচ্ছে। তুমি তুলে রাখছো বাড়ি নিয়ে যাবে বলে। তনুকে বিরিয়ানিটা তুলতে দেখে আমার সেটাই মনে পড়ছে। তবে আমাদের বন্ডিংটা এত স্ট্রং যে ভালো মন্দ কথা পিছনে নয়, আমরা সবসময় মুখের উপরেই বলি। ও হ্যাঁ, তনু এটা এনেছিল, কিন্তু শেষ পর্যন্ত বেচারিকে খেতে হয়নি, এটাই যে দুঃখ। আর নিজের আনা দই খেয়েও পিউয়ের মুখটা এরকম হওয়ার কারণ, ভরা পেটে সবাই ওকে জ্ঞান দিচ্ছে, তাই বেচারির মুখটা ছোট্ট হয়ে যাচ্ছে। মা, তারপর দেখি সবাই আবার আমার পিছনে লেগেছে। যাক, সারাদিন অনেক গল্পগুজব হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। আর এই সেই রুগী যাকে নাকি ওরা দেখতে এসেছিল, এখন সেই রুগীই ওদেরকে বাড়ি ছাড়তে যাচ্ছে। ভাবা যায়, সারাদিন গল্প করেও তো আমাদের আশ মেটেনি, গাড়িতে যেতে যেতেও তাই গল্প করতে হবে পিছনে ঘুরে ঘুরে। এই রাস্তাটাতেও স্মৃতি আমাদের কম নেই। শোনা যায় এই রাস্তাটায় নাকি রাত 12টার পর ভূত বেরোয়, তাই একবার 5 জন মিলে 12:30টার পরে এসেছিলাম ভূত ধরতে। বাবা, এনাকে দেখো, ওই এলাকায় চলে এসেছি বলে আলাদাই ট্রিট করছে। থ্যাংক ইউ। তারপর আমরা সবাই মিলে একটু কামড়াকামড়ি করে আইসক্রিম খেলাম। কি সব মিছিলের জন্য ওদের বাড়ির সামনেটা প্রচন্ড ভিড় ছিল, তাই ওদেরকে জিটি রোডেই নামিয়ে দিয়ে আমরা ফিরবো। পিউ আবার একটু কান্নার অ্যাক্টিং করে নিল আমরা চলে আসছি বলে। আজ আবার আমাদের একটা ইনভিটেশনও আছে। দিল্লি রোডের এই রেস্টুরেন্টটার ওপেনিংয়েই আমাদের ইনভিটেশন ছিল, তবে ওখানে গিয়ে শরীরটা এত খারাপ করছিল যে কিছু খেতে হয়নি আর আমায়।